আমি সমীক্ষা। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু বেশ আছি। আজকের দিনটা না খুব গড়িমসি করে শুরু হয়েছিল, অনেক লেট করে ঘুম থেকে উঠেছিলাম। তারপরে অরিজিৎ আমাকে বানিয়ে দিয়েছিল নিম্বু পানি, ওটা খেয়ে ডিম সিদ্ধ খেয়ে আমি চলে গিয়েছিলাম ডিরেক্ট রান্নাঘরে। অ্যাকচুয়ালি আজকে আমি অনেকগুলো রেসিপি বানাবো, আর এই ব্লগটা পুরোটাই রান্নাবান্না নিয়ে হতে চলেছে। আমি আজকে বানাবো কাতলা মাছ দিয়ে দই দিয়ে একটা মাছের প্রিপারেশন, যেটা আমি ভীষণ ভালো খাই। পার্সোনালি আমিই ভালো খাই, তো আমি আমার জন্য বানাবো। আমি কিন্তু আমার জন্য রান্না করি, মানে বাড়িতে, বাবা মায়ের বাড়িতে আর এই বাড়িতে দুই বাড়ির রান্নার ধরন একটু একটু আলাদা, টেস্ট একটু একটু আলাদা। কিন্তু আমি সবসময় চেষ্টা করি আমি যেটা ভালো খাই সেটাও রান্না করার, আমার হাজব্যান্ড অরিজিৎ যেটা ভালো খায় সেটাও রান্না করার, আবার কিছু কিছু রান্না যেটা এই বাড়ির বাবা মা ভালো খায় সেটাও করার। তো মিলিয়ে মিশিয়ে সব কিছুই আমি যখন করি চেষ্টা করি করার। তো আজকে ওই মাছের প্রিপারেশানটার সাথে বানাবো মিক্সড ফ্রাইড রাইস। ওটাও একটু অন্যরকম, নর্মাল যেভাবে করা হয় সেরকম করে না। এখানে আমি কি কি মশলা দিয়েছি সব তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখলে হয়তো বুঝতেই পারবে। আর তার সাথে সাথে আমি শেয়ার করে নেব কয়েকটা কথা। সেটা হচ্ছে, আমি যখন রান্না করি আমার সাথে কিন্তু সবসময়, মানে আমি শুধু রান্নাটাই করি, আমাকে কিন্তু এর আগে মা গুছিয়ে দিত সবসময়, বাটা বুটি কাটা কুটি এগুলো মা করে দিত। আর এই বাড়িতে এসেও কিন্তু আমার কিচ্ছু চেঞ্জ হয়নি। এখানে সকাল সকাল উঠে বাবা সমস্ত কিছু কেটে দেয় যেগুলো কাটা দরকার, সেটা মাংস বলো, মাছ বলো, সবজি বলো। আর তারপরেও কিছু যদি আমার প্রয়োজন লাগে সেটা অরিজিৎ কেটে দেয়। মশলা মা কখনো বেটে দেয়, কখনো মা ভাতটা রান্না করে দেয়। তো আমরা যখন রান্না করি না, এই বাড়িতে প্রত্যেকেই করি। আর সব থেকে ভালো একটা জিনিস, আমি যখন কোনো বড় প্রিপারেশন রান্না করি, মানে যেটা রান্না করতে অনেক সময় লাগবে, তখন কিন্তু আমার পাশে কোনো না কোনো সময়, মানে ম্যাক্সিমাম সময় অরিজিৎ আমার পাশে রান্নাঘরে এসে থাকে, মানে যাতে আমাকে একা ফিল করতে না হয় আর একটানা আমাকে রান্না করতে না হয়। তো ও অনেক কিছুতে হেল্প করে, কখনো ভিডিও করে দিতে হেল্প করে, কখনো কিছু ম্যারিনেট করে দিতে হেল্প করে। তো রান্নাটাই আমি নামেই করি, বাট সবাই, বাবা মা অরিজিৎ সবাই মিলে আমাকে হেল্প করে। আর এই দেখো এখানে ওয়েদারটা কী সুন্দর না। এদিন কিন্তু বৃষ্টিও নেমেছিল, বাট একটু পর, ও না অ্যাকচুয়ালি এখানে বৃষ্টি হচ্ছে, আমিই দেখতে পাইনি। তোমরা খেয়াল করলে ঠিক করে দেখতে পারবে যে হালকা হালকা বৃষ্টি হচ্ছে। যাই হোক, এবার দেখো আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম। আর আমার কিন্তু খুব হাত পড়ে, মানে এটা আমার রান্না করতে গেলে আমার পড়বেই, মানে সব সময়, যে কোনো দিন যে কোনো সময়। তো এটা আমার একটা ব্যাড হ্যাবিট। এটার জন্য আমাকে মাও বাড়িতে বেশি রান্না করতে দিতে চাইতো না। আমার এই বাড়িতে আসার পর এই বাড়ির বাবা মা, মানে অরিজিতের বাবা মাও আমাকে কিন্তু খুব একটা একদমই রান্না করতে দিতে চায় না। আমি আমার শখেই করি, কারণ আমার রান্না করতে ভালো লাগে, রান্না করে খাওয়াতেও ভালো লাগে। তো ওই দেখো এখানে আমি মাছগুলোকে প্রথমে ভালো করে ভেজে নিচ্ছি। আমি পুরো প্রসেসটাই মোটামুটি ডিটেলে দেখিয়েছি, কারণ আমি ভিডিও করেছিলাম এই পুরোটাই রান্নার একটা ব্লগ বানাবো বলে। শর্টসে আলাদা আলাদা করে রেসিপি না দিয়ে এই ভিডিওটার মধ্যেই সবটা হয়ে যাবে। তার রিজন হচ্ছে, এর আগে আমি যখন বিরিয়ানি বানিয়েছিলাম আমি মানে শর্টস বানিয়ে দিয়েছিলাম। তো আমাকে অনেকেই জিজ্ঞেস করেছিল পুরো রেসিপিটা দেওয়ার জন্য। তো আমি ভাবলাম কি প্রত্যেকটা ব্লগে আলাদা আলাদা করে ছোটো ছোটো ক্লিপিংস না দিই, কেননা আজকের পুরো ব্লগটাই রান্নাবান্না নিয়ে হোক। তো যাদের এটা ভাল লাগবে না এই টপিকটা, তারা স্কিপ করতে পারো। আমি প্রথমেই বলে দিয়েছি আজকের পুরো ব্লগটা হবে রান্নাবান্না নিয়ে। আর কিছু কিছু কথা তোমাদের সাথে শেয়ার করবো। অ্যাকচুয়ালি আমার এরকম ধরনের ব্লগিং ভালো লাগে, যেখানে যেটা হচ্ছে সেটা দেখানো হয়, তার পাশে রিলেটেবল বা অন্য ধরনের কোনো এক্সপিরিয়েন্স কিছু শেয়ার করা হয়। মানে এটা আমার পার্সোনালি ফেভারিট, কারণ কি দিচ্ছে, কোন মশলা দিচ্ছে, এটা যদি ক্লিয়ারলি দেখিয়ে দেওয়া হয় তাহলে তো সেটা আমি দেখেই ফেললাম। সেটা আলাদা আলাদা করে এটা দিলাম ওটা দিলাম বলে দিলে, মানে আমি সবসময় ভয়েসটা মিউট করেই শুনি। তো আমার খালি মনে হয় যে তাই জন্য হয়তো আমি এরকম বলে লোকে আমার ভয়েসটাও মিউট করেই শুনবে। তো তাই জন্য আমি সবসময় চেষ্টা করি রিলেটেবল কোনো না কোনো কথা, কোনো এক্সপিরিয়েন্স শেয়ার করার। আর আমি অনেকের ব্লগিং ফলো করেছি আমার ব্লগটা শুরু করার আগে, কিন্তু অ্যাকচুয়ালি যখন আমি ব্লগ বানাবো ভাবলাম, তখন আমি সবার ব্লগিং দেখা স্টপ করে দিয়েছিলাম। কারণ সবার সব কিছু দেখলে না আইডিয়া অনেক সময় একই রকম হয়ে যায়। তো আমি কারোর কোনো রকম কোনো জিনিস কপি করতে চাইনি, আমি নিজস্বভাবে নিজের মতো করে একটা ব্লগ শুরু করতে চেয়েছিলাম, এবং আমি তাই করি। তো এইখানে আমি এক তো যে রান্নাবান্না করছি আমার ভালো লাগে, তার কারণ হচ্ছে কি, সব সময়
হয় রান্নাঘরে অরিজিতের প্রেজেন্স থাকে, নয় মা আসে, মা এসে দেখে যায়, মানে আমার একা কখনোই লাগে না। আর আমি আগের বাড়িতেও এটা পেতাম, মানে আমার বাবা মার বাড়িতে যখনই আমি রান্না করতাম মা সব কিছু বেটে বুটে দিত। ইভেন এক এক সময় হতো মানে রান্না করতে করতে এত লেট হয়ে গেছে, মানে রাত্রিবেলা যখন আমি শ্যুট করতাম তখন 12:30 1টা বাজে, বাট বাবা স্টিল বসে থাকতো যে কখন আমার রান্না শেষ হবে, তো আমি সেটা তখন বাবা টেস্ট করবে আর কি। তো এই জিনিসগুলো আমি যেমন ওখানে পেতাম আমি এই বাড়িতেও পাচ্ছি। এগুলো আমি এত বেশি বেশি করে বলছি তার কারণ এটা শো অফ নয়, তার কারণ এটা বলা যে এটাই ন্যাচারাল, মানে এটাই কিন্তু সবার এক্সপেকটেশন থাকা উচিত যে আমি বাবা মার কাছ থেকে অন্য একটা বাড়িতে আসছি, সেই বাড়িতেও যেন বাবা মায়ের পরিবেশটা পাই। যে মানুষটা আমার নিজের সে তো আমার নিজের, সে তো থাকবেই আমার সাথে, কিন্তু বাকিরা যদি মানে একদম নিজের মানুষ বানিয়ে নেয় তাহলে না অনেক সুবিধা হয়। তো আমি কিন্তু এখানে সেরকমই ট্রিটমেন্ট পাই। আমার এই বাড়ির বাবা মা আমার মানে মনেই হয় না যে আমার বিয়ে হয়েছে বা অন্য একটা বাড়িতে আমি এসেছি, জাস্ট মনে হয় ওই বাড়ি থেকে এই বাড়িতে এসে আমি কিছু দিনের জন্য থাকছি। তো আমি চাই যে, জানি না এটা বলাটা উচিত কিনা, বাট আমি চাই যে প্রত্যেকটা মেয়ে যেন এরকম ভাবে লাইফ পার্টনার চুজ করতে পারে যেন সেখানে তার প্রাপ্য সম্মানটা তাকে দেয়া হয়, আর স্বাধীনতা থাকে তার, যেন কাউকে খুশি করার বা কাউকে ইমপ্রেস করার ওই চাপটা তার মধ্যে না থাকে, যেটা আমার একদমই নেই এবং যেটা আমি একদমই নিই না। যাই হোক, দেখো এখানে আমার রান্না কিন্তু অনেকটাই হয়ে গেছে, আমি 2টো গ্যাসে এখন পরপর করছি। একদিকে আমি গাজর ভাজাটা বসিয়েছি, আচ্ছা আমি কিন্তু বিনস দিইনি ফ্রাইড রাইসটায়, কারণ বিনস ঘরে ছিল না। আর এইখানে না আমি মাছটা কষাচ্ছি, এই দই দিয়ে রান্নার মধ্যে যে মানে লাল লাল রান্নার মধ্যে হঠাৎ করে দই পড়লে যে প্রসেসটা হয় দেখতে, ওটা আমার ভীষণ ভালো লাগে, তো ওটা আমি সবসময় ক্যাপচার করি। এইখানে না রান্না আমার অনেকটা হয়েই এসেছে, বাট তবু আমি ভেবেছিলাম যে হয়তো ব্লগটাকে ছোট করে দেবো, কারণ বড় করে দিয়েছি একটাই কারণে, রেসিপিটা তোমরা পুরো দেখতে পারবে। ছোট করে দিলে আমাকে অনেক কিছু মুখে বলে দিতে হতো, আমি এটা দিচ্ছি ওটা দিচ্ছি, যে জিনিসটা আমার ভালো লাগে না, মানে কী দিচ্ছি সেটা তো পুরো দেখাই যাচ্ছে। আর তারপরেও যদি কারোর কোনো কনফিউশন থাকে আমাকে কমেন্ট করো বা আমাকে জিজ্ঞেস করো, আমি নিশ্চয়ই জানিয়ে দেবো কী দিয়ে। তো এখানে আমার মাছ রান্না মোটামুটি শেষ, এই যে আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম, তার সাথে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এইবার একটুখানি আর 2-3 মিনিট হতে দেব, তারপরে ফুটে গেলেই পুরো রেডি। আর এত সুন্দর দেখতে হয়েছিল, যতটা সুন্দর দেখতে হয়েছিল টেস্টিও ততটা হয়েছিল, মানে সত্যি বলছি, তোমরা চাইলে এই রেসিপিটা করে দেখতে পারো, আমার তো ভীষণ ভালো লাগে খেতে। আর ওই পাশে আমি গাজরও প্রায় ভেজে ফেলেছি, একটু ঘি দিয়ে দিলাম একদম লাস্টে, ঘি আর গরম মশলা দেবো। যতটুকু ভিডিও করছি মাঝে মাঝে বলে দিচ্ছি তোমাদের, বাট পুরো রেসিপি ওভাবে বলিনি কারণ সবই দেখিয়ে দিয়েছি, আবারও বলছি। বাট যদি তোমাদের কারোর কিছু জিজ্ঞেস করার থাকে তো আমাকে বলতে পারো, আমি বলে দেবো কোথায় কোন মশলাটা দিলাম বা কিছু। বেসিক্যালি ওই নর্মাল আদা, কাঁচা লঙ্কা, রসুন বাটা আর লাল লঙ্কা বাটা আর পেঁয়াজ ঘষাও দিই, কখনো 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 পেঁয়াজ কুচি দিয়েও আমি রান্না করি। এই হচ্ছে আমার মোটামুটি রান্নার ইনগ্রিডিয়েন্টস থাকে। এখানে দেখো আমি হচ্ছে 4টে ডিম নিয়ে নিয়েছি, কারণ আমি ডিমও দেবো, মানে মিক্সড ফ্রাইড রাইস, ওখানে মিক্সড ফ্রাইড রাইসে থাকবে হচ্ছে তোমার এগ থাকবে, চিকেন থাকবে আর হচ্ছে চিংড়ি মাছ থাকবে। তো চিংড়ি মাছটা তো আমি আগেই ভেজে নিয়েছি, তোমরা দেখে নিয়েছো, এখানে ডিমটা ভেজে নিচ্ছি। আর এই সব ভাজাভুজি মোটামুটি হয়ে গেলে সব কিছু মিশিয়ে নেব। আর রান্নার ভিডিওতে না আমার খুব স্যাটিসফাইং লাগে, মানে আমি দেখি, নিজেও দেখি, রাত বিরাতে দেখতে দেখতে আমার খিদেও পেয়ে যায়, বাট এখন কিন্তু খুব কন্ট্রোল করছি। আর এই দেখো এই বাসমতি রাইসটা দিয়ে ভাত বানিয়ে নিয়েছিলাম, অ্যাকচুয়ালি আমি বানিয়ে নিইনি, ভাত বানিয়ে দিয়েছিল মা। আমি ভাত একদমই বানাতে পারি না, মানে ট্রাই করিনি কোনোদিনও ভাত বানাইনি, তো এখানে মা বানিয়ে দিয়েছে ভাত। আমি বলেছিলাম মা তুমি ভাতটা বানিয়ে দাও, তো আমি তোমার শ্যুট করে দেবো যে তুমি ভাত বানাচ্ছ। তো মা এখানে সেরকম করে দিচ্ছে, দেখো এরকম, মানে আমি বললাম না আমি আলাদা কিছুই হয়নি, আগে যে জিনিসগুলো মা করে দিত এখানে কিন্তু এসে সেম জিনিস আমি এই বাড়ির মায়ের কাছ থেকেও পাই। তো আমার মানে আমি সংসার করছি, সত্যি কথা বলতে আমার মনে হয় না, মনে হয় জাস্ট আমি 2টো বাড়িতেই, মানে আগে আমার একটা বাড়ি ছিল, এখন আমার 2টো বাড়ি হয়ে গেছে, কখনো এই বাড়িতে কখনো ওই বাড়িতে, আমার দিন খুবই ভালো কেটে যাচ্ছে টাচুট। আর যারা বলো যে সোশ্যাল মিডিয়ায় খুব একটা দেখানো উচিত না, হ্যাঁ আমি জানি নাজার ইজ এ রিয়েল থিং, ওটা কাজ করে, কিন্তু তবু আমি বলবো যে
কারোর ক্ষতি না করলে, কারোর খারাপ কিছু না করলে খুব বাজে জিনিসও বেশি দিন স্টে করে না। তো ওই বিশ্বাসটা আমার আছে, তো তাই জন্যই আমি দেখাই। আর আমার মনে হয় সবার দেখা উচিত, এটা তো একটা ভালো জিনিস। মানে সবাই দুঃখের কথা শেয়ার করে সোশ্যাল মিডিয়ায়, আমি কিন্তু একদমই দুঃখের কথা শেয়ার করতে পছন্দ করি না। আমি সবসময় এমন জিনিস শেয়ার করি যেটা ভালো ভালো এক্সপিরিয়েন্স। এই দেখো রান্না বান্না সব হয়ে গেছে, এটা আমি ওই বাড়ির জন্য প্যাক করেছি। আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল বাইরে, কিন্তু তবু বাবা মাকে বলেছিলাম যে তোমরা লাঞ্চ করবে না, আমি গরম গরম খাবার পাঠাবো। তো আমি আর অরিজিৎ দুজনে বেরিয়ে যাচ্ছি এই দুপুরের লাঞ্চটা মাকে দিতে। তার একটা স্পেশাল কারণও ছিল, কারণ এই দিন ছিল মাদার্স ডে। গিফট তো আমি দুজনকেই দিয়েছি ছোটোখাটো, বাট স্পেশালি রান্নাটা করেছিলাম। এই দেখো এখানে আমরা যখন খেতে বসেছি, তো সেই প্ল্যাটারের লুকটা। আর রাত্রিবেলা মাদার্স ডে ছিল বলে অরিজিৎ ট্রিট দিয়েছিল মাদের, সেটা হচ্ছে পিৎজা দিয়ে। আর পিৎজা হচ্ছে আমারও খুব ফেভারিট, আমার দুই মায়েরই খুব ফেভারিট। আর তো পিৎজা এনেছিল একদম রাত্রিবেলা, এই যে আমি মাকে খাইয়ে দিচ্ছি। আর মা খেয়ে কি বলবে সেটাও শুনে নাও। ভালো, খুব ভালো, খুব ভালো। এইখানে মা আমাকে খাইয়ে দিচ্ছে, তারপর অরিজিৎকে খাইয়ে দেবে। আর এই যে এখানে অ্যাজ ইউজুয়াল আমরা রাত্রিবেলা দেখতে বসে গেছি সিরিজ। আর এটা হচ্ছে আমার মোস্ট 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 ফেভারিট। তো তোমরা জানো হয়তো, এটা সব অনেকেই দেখেছো, আমরাও বহুবার দেখেছি। তো সেদিন আবার আরেকবার দেখছিলাম, মানি হাইস্ট। অবশ্যই যদি না দেখে থাকো তো তাহলে অবশ্যই দেখো, মাস্ট মাস্ট ওয়াচ। ব্যাস এই তো ছিল আমার আজকের ব্লগ। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। বাই, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। টিল দেন টেক কেয়ার।